হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে বন্ধুরা আমি হাঁসের মাংস রান্না করব দেশি জাম আলু দিয়ে, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এখানে আমি পরিমাণ মতো হাঁসের মাংস নিয়েছি। হাঁসের মাংস থেকে হাড়গুড়ি একটু বেশি হয়, কি আর করা। আর এখানে দেখেন বন্ধুরা দেশি জাম আলু নিয়েছি। আলুর কালারটা দেখেন কত সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে একেবারে দেশি আলু এটা। আর এদিকে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এবার আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে অবশ্যই সাহায্য করবেন। আর বন্ধুরা আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন আশা করি। দেখেন বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ভাজা করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমার আদা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটাও রয়ে গেছে, সেটা এবার আমি এখানে দিয়ে দিব। হাঁসের মাংস আমি কিন্তু খাই না, তারপরেও আমাকে রান্না করতে হয়। আমার হাজব্যান্ড পছন্দ করে। অনেক কিছুই আমি খাই না, তারপরেও কিন্তু রান্না করি, চেষ্টা করি একটু মজা করে রান্না করার জন্য। দেখেন বন্ধুরা আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আমি আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু আদা রসুনের যে কাঁচা কাঁচা একটা ঘ্রাণ সেটা আর থাকবে না। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি জাল জাল করে রান্না করব হাঁসের মাংসটা। আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হাঁসের মাংস নাকি খেতে অনেক ভালো লাগে, যারা খায় তারা বলেছে। আজকে আমি এখানে ব্যবহার করব অন্যরকম একটা গরম মশলা। দেখেন এখানে লেখা আছে সানরাইজ পিওর গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মাংসতে দিলে, আর একটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি এই মাংসটার মধ্যে এই গরম মশলাটা ব্যবহার করেছি। আপনারাও চাইলে এই গরম মশলাটা কিনে নিতে পারেন। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। দেখেন বন্ধুরা এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলের উপর। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আরও 5-6 মিনিট মশলাটাকে কষিয়ে নেব, তাহলে দেখবেন মশলাটা সুন্দর একটা কালারও চলে আসবে, আর একটা সুন্দর ফ্লেভারও চলে আসবে। আমি কিন্তু নর্মালি আমার বাসায় তৈরি করা গরম মশলা ব্যবহার করি। আর এবার গরম মশলাটা শেষ হওয়ার পর আমি গরম মশলাটা কিনে নিয়েছি। এবার আমি এখানে কতগুলো গরম মশলা অ্যাড করে দিব, দারচিনি, এলাচ, লং আর তেজপাতা। এবার আমি মশলাটাকে এই গরম মশলাটির সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। মশলা যত বেশি কষানো হয় তরকারির কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, আর তরকারির কালারটাও কিন্তু সুন্দর আসে, এটা আমরা সবাই জানি। দেখেন বন্ধুরা আমার মশলাটা কিন্তু কষানো হচ্ছে, আমি আর একটু কষিয়ে নেব, তেল উপরে চলে আসবে। এবার আমি মাংস আর আলুগুলোকে দিয়ে দিলাম মশলার উপরে, আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। দেশের জাম আলু খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই আলুগুলো আমার শাশুড়ি গ্রাম থেকে নিয়ে এসেছে, গ্রামে বেড়াতে গিয়েছিল, সেখান থেকে অনেক আলু এনেছে। আর এত মজা, আলু ভর্তা করলে এত মজা হয়। দেখেন বন্ধুরা এবার আমি কষানোর জন্য রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি, আমার কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। আমি নাড়াচাড়া করি কিন্তু বন্ধুরা 20 মিনিটের জন্য রেখে দিব। আর 20 মিনিট পর আমি চলে এসেছি। দেখেন বন্ধুরা আমার রান্না করা কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলার আগুনটাকে বন্ধ করে দেব।
আর জাম আলু দিয়ে রান্না করলে কিন্তু সুন্দর জাম আলু থেকেও একটা কালার আসে, লাল লাল, দেখতে ভালোই লাগে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার হাঁসের মাংস রান্নাটা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।